প্রকৃতির একটি স্থায়ী নিয়ম হলো পরিবর্তন। ঋতুচক্রের আবর্তনে পৃথিবী কখনো সেজে ওঠে সবুজের সমারোহে, কখনো বা ঢেকে যায় শ্বেতশুভ্র বরফের চাদরে। কিন্তু এই শুভ্রতার আড়ালে লুকিয়ে থাকে এক নির্মম বাস্তবতা। যখন উত্তর গোলার্ধে হাড় কাঁপানো শীত নেমে আসে, তখন প্রকৃতি যেন এক বিশাল রণক্ষেত্রে পরিণত হয়। জীবনের স্পন্দন টিকিয়ে রাখার এক কঠিন লড়াই শুরু হয় বনের গভীরে, পাহাড়ের চূড়ায় কিংবা অবারিত প্রান্তরে। আজকের ভিডিওতে জানাবো শীতের এই তীব্রতায় পৃথিবীর কোন কোন পশু এবং পাখি সবচেয়ে বেশি বিপদে পড়ে এবং কেন প্রতি বছর লক্ষ লক্ষ প্রাণীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শীতকাল আমাদের কাছে আরামদায়ক মনে হলেও বন্যপ্রাণীদের জন্য এটি এক চরম পরীক্ষার নাম। বিশেষ করে যখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, তখন তাদের শরীরের জৈবিক প্রক্রিয়াগুলো থমকে যেতে শুরু করে। প্রাণীবিজ্ঞানের ভাষায় একে বলা হয় থার্মাল স্ট্রেস। প্রতিটি প্রাণীর শরীরে নির্দিষ্ট পরিমাণ শক্তি সঞ্চিত থাকে, যা দিয়ে তারা শীত পার করার চেষ্টা করে। কিন্তু যখন পরিবেশের তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠে এবং খাদ্যের উৎসগুলো বরফের নিচে চাপা পড়ে যায়, তখন সেই সঞ্চিত শক্তি দ্রুত ফুরিয়ে আসতে থাকে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে সেই সব প্রাণী যাদের বিপাকীয় হার বা মেটাবলিজম অনেক বেশি। পাখিদের কথা বলতে গেলে প্রথমেই আসে হামিংবার্ডের নাম। পৃথিবীর ক্ষুদ্রতম এই পাখিটির শরীর এতটাই ছোট যে তারা পর্যাপ্ত চর্বি জমা রাখতে পারে না। তীব্র শীতে এদের শরীরের তাপমাত্রা টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় প্রচণ্ড ঠান্ডায় তারা টরপর নামক এক ধরনের সাময়িক অচেতন অবস্থায় চলে যায়। কিন্তু তাপমাত্রা যদি অতিরিক্ত কমে যায়, তবে সেই ঘুম আর কোনো দিন ভাঙে না। প্রতি বছর উত্তর আমেরিকায় শীতের শুরুতে হাজার হাজার হামিংবার্ড কেবল ঠান্ডার কারণে প্রাণ হারায়। একইভাবে সোয়ালো বা আবাবিল পাখিরাও শীতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এরা প্রধানত পতঙ্গভোগ পাখি। শীতকালে যখন পোকামাকড় কমে যায়, তখন খাদ্যের অভাবে এদের মৃত্যুহার কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে দীর্ঘ পরিযান বা মাইগ্রেশনের পথে যদি হঠাৎ তুষারপাত শুরু হয়, তবে পথিমধ্যেই এদের বিশাল এক অংশ প্রাণ হারায়। পরিযায়ী পাখিদের এই লড়াই আরও করুণ হয়ে ওঠে যখন তারা সমুদ্রের ওপর দিয়ে উড়ে যায়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এখন শীতের সময় হুটহাট শক্তিশালী ঝড় বা তুষারঝড় দেখা যায়। এই ঝড়ের কবলে পড়ে প্রতি বছর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লাখ লাখ ছোট বড় পাখি সমুদ্রে আছড়ে পড়ে। এদের মধ্যে ওয়াটারফাউল বা পানকৌড়ি জাতীয় পাখি এবং বিভিন্ন প্রজাতির বুনো হাঁসের সংখ্যা সবচেয়ে বেশি। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে পরিযায়ন পথের আবাসস্থল ধ্বংস হওয়ার কারণে এই পাখিরা পর্যাপ্ত বিশ্রাম নিতে পারছে না। ফলে তাদের শরীর দুর্বল হয়ে পড়ছে এবং শীতের তীব্রতা সহ্য করতে না পেরে তারা মাঝপথেই মৃত্যুর শিকার হচ্ছে। এবার আসা যাক স্তন্যপায়ী প্রাণীদের দিকে। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া প্রাণীদের তালিকায় ওপরের দিকে আছে হরিণ এবং বড় বড় তৃণভোজী প্রাণী। বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকার এল্ক, মুস এবং রেড ডিয়াররা শীতকালে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়। যখন গভীর বরফের স্তরে ঘাস ও লতাপাতা ঢাকা পড়ে যায়, তখন এদের অনাহারে থাকতে হয় দিনের পর দিন। হরিণের পা সরু হওয়ার কারণে তারা গভীর বরফে দ্রুত চলতে পারে না, যা তাদের নেকড়ে বা অন্যান্য শিকারী প্রাণীর সহজ শিকারে পরিণত করে। তবে শিকারের চেয়েও বড় ঘাতক হল স্টারভেশন বা অনাহার। শীতের শেষে যখন বরফ গলতে শুরু করে, তখন বনের ভেতরে শত শত হরিণের কঙ্কাল পড়ে থাকতে দেখা যায়। ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণী যেমন মাঠের ইঁদুর, কাঠবিড়ালি বা ভোলসদের জন্য শীতকাল এক বিভীষিকা। এদের অনেকে মাটির নিচে বা গাছের কোটরে গর্ত করে থাকলেও যদি বরফ গলে পানি ভেতরে ঢুকে যায় এবং সেই পানি পুনরায় জমে বরফ হয়ে যায়, তবে তারা আটকা পড়ে মারা যায়। এছাড়া বাদুড়দের ক্ষেত্রে শীতকাল আরও বেশি ঝুঁকিপূর্ণ। অনেক প্রজাতির বাদুড় গুহায় হাইবারনেশন বা শীত নিদ্রায় যায়, কিন্তু বর্তমানে হোয়াইট নোজ সিন্ড্রোম নামক এক ধরনের ছত্রাক সংক্রমণের কারণে তাদের এই ঘুম ব্যাহত হচ্ছে। শীতের মাঝপথে জেগে ওঠার কারণে তাদের সঞ্চিত শক্তি দ্রুত শেষ হয়ে যায় এবং তীব্র ঠান্ডায় ও খাবারের অভাবে লক্ষ লক্ষ বাদুড় গুহার ভেতরেই মারা যাচ্ছে। উত্তর আমেরিকায় এই ভাইরাসের কারণে বাদুড়ের সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। শীতের মরণ কামড় থেকে সামুদ্রিক প্রাণীরাও রক্ষা পায় না। যদিও পানির নিচে তাপমাত্রা তুলনামূলক স্থিতিশীল থাকে, তবুও কিছু নির্দিষ্ট প্রজাতির জন্য শীতকাল প্রাণঘাতী হয়ে ওঠে। সামুদ্রিক কচ্ছপ বা সি টার্টেলের একটা বড় উদাহরণ। এরা মূলত শীতল রক্তবিশিষ্ট প্রাণী। আমেরিকার ফ্লোরিডা বা টেক্সাসের উপকূলে প্রতি বছর শীতের সময় হাজার হাজার কচ্ছপকে মৃত বা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। একইভাবে ম্যানাটি নামক সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীও দীর্ঘস্থায়ী ঠান্ডায় নিউমোনিয়া বা পরিপাকতন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে মারা যায়।
শীতকালে বন্যপ্রাণীদের মৃত্যুর আরেকটি বড় কারণ হল আবাসস্থল ধ্বংস এবং মানুষের হস্তক্ষেপ। প্রাকৃতিকভাবে বন্যপ্রাণীরা শীতকাল মোকাবিলা করার জন্য নির্দিষ্ট এলাকায় আশ্রয় নেয়, কিন্তু ক্রমবর্ধমান নগরায়নের ফলে তাদের সেই নিরাপদ আশ্রয়স্থলগুলো সংকুচিত হয়ে আসছে। যখন কোনো বন কেটে ফেলা হয়, তখন সেখানকার প্রাণীরা শীতের তীব্র বাতাস থেকে বাঁচার জন্য কোনো নিরাপত্তা পায় না। আবার অনেক সময় তীব্র ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে, যেখানে তারা মানুষের হাতে প্রাণ হারায় অথবা সড়ক দুর্ঘটনার শিকার হয়। জলবায়ু পরিবর্তন এই পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। বিজ্ঞানীরা একে বলছেন আর্কটিক অ্যাম্প্লিফিকেশন। এর ফলে উত্তর মেরুর অতি শীতল বাতাস বা পোলার ভর্টেক্স অনেক সময় দক্ষিণ দিকে নেমে আসে। এই আকস্মিক শৈত্যপ্রবাহের জন্য সেই অঞ্চলের বন্যপ্রাণীরা মোটেও প্রস্তুত থাকে না। টেক্সাসের মতো উষ্ণ এলাকায় যখন হুট করে তুষারপাত হয়, তখন সেখানকার স্থানীয় পাখি এবং প্রাণীরা তা সহ্য করতে পারে না এবং গণহারে মারা যায়। এটি কেবল প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার এক চরম বহিঃপ্রকাশ। এখন প্রশ্ন হলো, শীতকালে কেন এই প্রাণীগুলি বেশি মারা যায়? তার পেছনে কিছু নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ রয়েছে। প্রথমত, তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা। প্রতিটি প্রাণীর একটি থার্মোনিউট্রাল জোন থাকে। যখন তাপমাত্রা এই সীমার নিচে চলে যায়, তখন শরীরকে গরম রাখতে বিপুল পরিমাণ ক্যালোরি খরচ করতে হয়। দ্বিতীয়ত, খাদ্যের দুষ্প্রাপ্যতা। শীতকালে গাছপালা তাদের পাতা ঝরিয়ে দেয় এবং পোকামাকড়রা সুপ্ত অবস্থায় চলে যায়। ফলে তৃণভোজী এবং মাংসাশী উভয় ধরনের প্রাণীর জন্যই খাদ্যের সংকট তৈরি হয়। তৃতীয়ত, পানি শূন্যতা। শুনতে অবাক হলেও শীতকালে অনেক প্রাণী তৃষ্ণায় মারা যায়, কারণ নদী বা হিমবাহের পানি জমে বরফ হয়ে যাওয়ায় তারা পানি পান করতে পারে না। বরফ খাওয়ায় তাদের শরীরের তাপমাত্রা আরও কমিয়ে দেয়, যা মৃত্যুর পথ প্রশস্ত করে। প্রকৃতির এই নির্মম চক্রের মধ্য দিয়েই আসলে বিবর্তন টিকে থাকে। যারা সবল এবং যারা মানিয়ে নিতে পারে, তারাই কেবল বসন্তের মুখ দেখতে পায়। শীতের এই প্রাণহানি প্রকৃতির জনসংখ্যা নিয়ন্ত্রণের একটি নিষ্ঠুর পদ্ধতিও বটে। তবে মানুষের কর্মকাণ্ডের কারণে এই স্বাভাবিক প্রক্রিয়াটি এখন অস্বাভাবিক রূপ নিয়েছে। বন্যপ্রাণীদের বিচরণ ক্ষেত্র সংকুচিত হওয়া এবং তাপমাত্রার চরম ভাবাপন্ন পরিবর্তন তাদের অস্তিত্বকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে। শীতের সকালে জানালার বাইরে যে ছোট পাখিটিকে আমরা কিচিরমিচির করতে দেখি, সেটি হয়তো আগের রাতে এক বিশাল যুদ্ধ জয় করে বেঁচে ফিরেছে। বন্যপ্রাণীদের এই টিকে থাকার লড়াই আমাদের শেখায় প্রতিকূলতার মাঝেও কিভাবে জীবনের জয়গান গাইতে হয়। শীত আসবে, তুষারপাত হবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু আমাদের দায়িত্ব হলো তাদের আবাসস্থল রক্ষা করা এবং প্রকৃতির এই ভারসাম্যকে বজায় রাখতে সহায়তা করা, যাতে আগামী বসন্তে বনের গভীরে বা আকাশের নীলিমায় প্রাণের স্পন্দন আবার মুখরিত হয়ে ওঠে।